আচ্ছা, আপনারা কি জানেন আপনার ঘরের যে ঠাকুর ঘর সেখানেও এখন রাজনীতির নজরদারি চলছে? কারা চালাচ্ছে সেটাই বলবো আপনাদের। জানতে পারবেন একটা ঘৃণ্য ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আপনারা কি মনে করছেন এসআইআর শুধু নির্বাচন কমিশনই করছে? এসআইআরে ধরা পড়ে যাচ্ছে বাংলার ভোটার কারা আর কারা নয়। এটা যদি আপনারা মনে করেন তাহলে একেবারেই ভুল ভাবছেন। এসআইআর এই পশ্চিমবঙ্গে শুরু করেছে আরও দুটি দল, একসঙ্গে শুরু করেছে তারা, সেটা সিপিএম এবং তৃণমূল। তবে নির্বাচন কমিশনের সঙ্গে সিপিএম তৃণমূলের এই এসআইআরের একটা বড় ফারাক রয়েছে। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে সেটা ভোটার তালিকার ঝাড়াই বাছাই নিয়ে, কিন্তু সিপিএম তৃণমূলের এসআইআরে হিন্দু দেবদেবী ও ভগবানদের নিয়ে বিচার করা হচ্ছে। কোন দেবতা বাঙালি আর কোন দেবতা বাংলার নাগরিক নয়। উদ্দেশ্য খুব পরিষ্কার, হিন্দু বাঙালির মধ্যে ভাগ করে দাও আর ভোটে ফায়দা তোলো। কিন্তু এই দেশদ্রোহীদের ফাঁদে পা দেওয়া থেকে সম্পূর্ণভাবে সতর্ক থাকবেন আপনারা। শুনে নিন যোগী আদিত্যনাথ ঠিক কি বলছেন। बहनों और भाइयों, राष्ट्र से बढ़कर के कुछ नहीं हो सकता, कुछ नहीं हो सकता। और राष्ट्र तब सशक्त होगा जब हम एक रहेंगे, नेक रहेंगे, तभी नेक रहेंगे। बटेंगे तो कटेंगे। आप देख रहे हैं ना, बांग्लादेश में देख रहे हो ना, तो वो गलतियां यहां नहीं होनी चाहिए। बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे। মা মনসা, দেবী শীতলা, দেবী দুর্গা এদের বাঙালি দেবতা বলা হচ্ছে। আর কারা বাঙালি নন? ভগবান রাম বাঙালি নন। শুনে নিন একবার সেই দেশদ্রোহী দল কমিউনিস্ট পার্টির এক যুব নেতা কি বলছেন, যার পূর্বসূরি জ্যোতি বসুরা কলকাতায় সুরাবর্দির সঙ্গে সভা করে স্লোগান তুলেছিল আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তারপরে হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং। বাঙালি হিন্দু বিদ্বেষী এই দলের বর্তমান যুব নেতা বলছেন, আপনাদের এইখানে বিজেপি জিতেছে, এই কদিন আগে রামনবমী হয়েছে? জিজ্ঞাসা করছি আমি, আমার খুব বক্তৃতা দেওয়ার কিছু নেই। হয়েছে? আচ্ছা, 3-4 দিন আগে মা শীতলার পুজো গেছে না? সেইটা নিয়ে বিজেপিকে কিছু লাফালাফি করতে দেখেছো? ভেবে বলো। বিজেপি রামনবমী যতটা লাফায়, রামনবমী নিয়ে মা শীতলাকে কি মা মনসাকে নিয়ে ততটা লাফায়? কেন লাফায় না বলো তো? মা শীতলা, মা মনসা, কি অন্নপূর্ণা পুজো, কি নীলষষ্ঠী, কি চণ্ডী মণ্ডপ, কি পাড়ার একটা লোকনাথ বাবার মন্দির, এইগুলো বাঙালি হিন্দুর নিজের সংস্কৃতির অংশ, তাই তো? মা শীতলাকে ব্যবহার করে মানুষে মানুষে ঝগড়া বাঁধানো যায় না। শুনলেন তো হিন্দু দেবদেবীদের মধ্যে বাঙালি অবাঙালি এই ভাগটা ঠিক কিভাবে করা হচ্ছে। কারা করছে? সেই কমিউনিস্ট পার্টি, যারা ধর্ম মানে না, যারা রামকে মানে না, দেবী দুর্গাকেও মানে না। শুধু মানে না তাই নয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রামনবমীর সময় এরা রাবণ উৎসব পালন করে। আবার দেবী দুর্গার শোভাযাত্রায় হামলাও এরাই করেছে। এই 2025 সালেরই ঘটনা। প্রশ্ন একটাই, তোমরা ঠিক করে দেবার কে হে? বাঙালি কোন দেবতার পুজো করবে আর কোন দেবতার পুজো করবে না? তোমরা কে এটা ঠিক করে দেওয়ার? এই কমিউনিস্টরা প্রথমে বলে রাম বা দুর্গা বলে কেউ ছিলেন না, এরা সব কাল্পনিক, এরা সব পৌরাণিক। তারপরে আসে টুইস্ট। এরপর এরা মানবে যে রাম বা দুর্গা ছিল, কিন্তু তাঁরা নাকি জাতিভেদ প্রথা মানতেন এবং রাম এবং দুর্গা নিম্নবর্ণের হিন্দুদের ওপর অত্যাচার করতেন। রামও নাকি তা করেছেন, দেবী দুর্গাও নাকি উপজাতি সম্প্রদায়ের মহিষাসুরকে হত্যা করেছেন। এরপরে আসে ঠিক তার পরের ধাপ। এখানে সরাসরি রাম ও দুর্গার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়। দুজনের পুজো একসঙ্গে নাকি করা যাবে না, একজন বাঙালি আর একজন অবাঙালি। যখন পশ্চিমবঙ্গের প্রসঙ্গ ওঠে তখন আবার বলা হয় দুর্গা বাঙালির হতে পারেন, কিন্তু রাম একেবারেই বহিরাগত। দুর্গাকে বাংলার নাগরিকত্ব দিয়েছে তারা। প্রশ্ন তোলেনি হিমালয়ের কোলে কৈলাস পর্বতে উমার বাড়ি, কেন তিনি বাংলার নাগরিক হবেন সেটা নিয়ে কিন্তু আবার প্রশ্ন তোলেনি।
প্রশ্ন তোলেনি, তার কারণ তাহলে মা দুর্গা বনাম ভগবান রামচন্দ্র আর করা যাবে না। শরৎকালের দুর্গাপুজোর প্রচলন যে রামচন্দ্র করেছিলেন সেটা সব বাঙালি জানেন, আর সেটাই পালন হয়ে আসছে যুগ যুগ ধরে। ভগবান রামও দেবী দুর্গার ভক্ত ছিলেন, এই সত্যটাকে তারা চালাকি করে এড়িয়ে যায়। কেন এই কথা বলা হয়? কারণ রাম মন্দির আন্দোলন সারা দেশে এক ধরনের ঐক্য তৈরি করেছে এবং হিন্দু সমাজে ব্যাপক জাগরণ এনেছে। যদি দেবী দুর্গাকে কেন্দ্র করে তেমনই কোনো আন্দোলন হতো এবং তার প্রভাব সর্বভারতীয় স্তরে হতো, তাহলে কিন্তু দুর্গাকেও বহিরাগত বলা হতো। এই যুক্তিও তখন সামনে আসতো। অর্থাৎ পুরো ক্রোনোলজিটা একবার লক্ষ্য করুন। প্রথমে বলা হয় হিন্দু দেবদেবী বলে কেউ নেই, ধর্মে বিশ্বাস করা উচিত নয়। তারপর সেই ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হয় এবং দেবদেবীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর তাদের এমনভাবে উপস্থাপন করা হয় যাতে প্রমাণ করার চেষ্টা হয় যে তারা আদিবাসী বা উপজাতিদের বিরোধী ছিলেন। সিপিএম ছাত্র নেতারা দেবী দুর্গার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, মহিষাসুর উৎসব পালন করে এবং মহিষাসুরকে কমরেড মহিষাসুর বলে দাবি করে। অর্থাৎ এই বামপন্থী এবং তৃণমূলের ন্যারেটিভ অনুযায়ী আপনি যদি রাম বনাম দুর্গার মধ্যে দুর্গাকে বেছে নেন, তবু আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু তখন আবার আপনাকে দুর্গা বনাম মহিষাসুরের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলা হবে। মহিষাসুরকে বেছে নিলে আপনাকে বলতে হবে মা দুর্গা খারাপ, শেষে আপনাকে বোঝানো হবে হিন্দু ধর্ম ব্রাহ্মণ্যবাদীদের ধর্ম, তাই এই ধর্ম খারাপ। এভাবেই হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত করা হচ্ছে এবং দেবদেবীদের মধ্যেও আঞ্চলিকতাকে ঢোকানো হচ্ছে। সবচেয়ে বড় কথা, হিন্দু দেবদেবীদের নিয়ে এমন বিকৃত বিশ্লেষণ এদের কে করতে বলেছে? বাঙালি হিন্দু সমাজকে সিপিএম তৃণমূলকে এই দায়িত্ব দিয়েছে নাকি যে কোন দেবতা বাঙালি আর কোন দেবতা অবাঙালি সেটা ঠিক করে দেওয়ার? দেবী দুর্গার পুত্র গণেশ, তিনি আবার বামপন্থী আর তৃণমূলের কাছে বাঙালি নন, বরং মহারাষ্ট্রের বাসিন্দা হয়ে যান। দেবাদিদেব মহাদেবের ভাগও করে দিয়েছে এরা, বলছে বাঙালি শিবের ভুঁড়ি থাকবে আর অবাঙালি শিবের থাকবে না। কি আশ্চর্য! এবার আপনারাই বলুন, এই দেশদ্রোহী কমিউনিস্টরা এবং যারা অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের উপর রাজনীতি করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তারা ঠিক করবে যে বাঙালি হিন্দুরা ঠিক কোন কোন দেবতার উপাসনা করবে আর কোন কোন দেবতার উপাসনা করা তাদের উচিত হবে না? এদের উদ্দেশ্য একটাই, বাঙালি হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে হিন্দু সমাজের ঐক্য ভাঙার চেষ্টা চলছে। কিন্তু বাংলার যে সমস্ত হিন্দু ধর্মগুরুরা বিশ্বমঞ্চে হিন্দু ধর্মের প্রচার করেছেন, তারা কি কখনো দেবদেবীদের মধ্যে বাঙালি ও অবাঙালি বলে ভাগ করেছেন? ইসলাম বা খ্রিস্ট ধর্ম নিয়ে এরকম ফালতু কথা বলার হিম্মত আছে সৃজন ভট্টাচার্য নামক ওই বামুনের? কেন নেই? কারণ মারের ভয়। হিন্দু ধর্ম এইসব সেকু মাকুদের কাছে সফট টার্গেট। বাঙালি ধর্মগুরু প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। আজ সেই ইসকন সারা বিশ্বজুড়ে সমাদৃত। আমেরিকা থেকে ব্রিটেন, ভারতবর্ষের নানা প্রান্তে তাদের কোটি কোটি ভক্ত রয়েছে। এদের সদর দফতর পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত। আমরা কখনো কি শুনেছি প্রভুপাদের মুখ থেকে এরকম কোনো বিকৃত ভাবনা? তার কাছে নবদ্বীপ যেমন শ্রদ্ধার, তেমনি মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা সবই সমানভাবে পূজনীয়। তিনি কখনো বাঙালি অবাঙালি এই ভাগ করেননি। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দু সমাজকে একত্রিত করতে ইসকন যে ভূমিকা নিয়েছে তা গোটা বিশ্বের হিন্দু সমাজ তাকে কুর্নিশ জানিয়েছে। আবার যদি স্বামী প্রণবানন্দের কথা ধরা হয়, তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করে সারা দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ চালিয়ে গেছেন। তিনি কখনো কি বলেছেন যে রাম উত্তরপ্রদেশের আর মা মনসা পশ্চিমবঙ্গের, তাই রামকে বিরোধিতা করতে হবে? এমন অবান্তর কথা এনাদের মাথাতেও কখনো আসেনি। স্বামী বিবেকানন্দ গোটা হিন্দু সমাজকে এক সূত্রে বেঁধেছিলেন। তিনি ভারতসহ সারা বিশ্ব পরিভ্রমণ করেছেন। হিন্দু ধর্মের জাগরণের কাজ তিনিই করে গেছেন। সংকীর্ণভাবে হিন্দু দেবদেবীকে বাঙালি অবাঙালি বলে ভাগ তিনি কখনো করেননি। যখন যখন সনাতন ধর্মের উত্থান হবে, তখন তখন ভারতেরও উত্থান হবে, আর যখন যখন সনাতন ধর্মের অবনমন হবে, তখন তখন ভারতেরও অবনমন হবে। কারণ সনাতন ধর্মই হলো ভারতবাসীর জাতীয়তাবাদ। 1909 সালে উত্তরপাড়া অভিভাষণে ঠিক এই কথাগুলি বলেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। এই ধারণাকেই বলা হয় সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যা সনাতন সংস্কৃতির মাধ্যমে গোটা ভারতীয় উপমহাদেশকে
এক সূত্রে বেঁধে রেখেছে আজও পর্যন্ত। তাই তো সতীপীঠগুলো ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে, সেই পাকিস্তানের হিংলাজ থেকে আসামের কামাখ্যা আর চট্টগ্রামের চন্দ্রনাথ পর্যন্ত। পশ্চিমবঙ্গে রয়েছে বেশ কয়েকটি সতীপীঠ। 51টি সতীপীঠ অখণ্ড ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। জানা নেই সতীমা দুর্গা বালুচ ছিলেন নাকি অসমিয়া ছিলেন নাকি বাঙালি ছিলেন। এগুলির প্রত্যেকটির সঙ্গেই হিন্দু ধর্মের ভক্তি ও বিশ্বাস গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই সতীপীঠগুলোর মধ্যে কোথাও বাঙালি ও অবাঙালি কিংবা আঞ্চলিকতার বিভাজন নেই, রয়েছে একমাত্র সনাতন সংস্কৃতি। যে বিশ্বাস ও আস্থায় অসমের কামাখ্যা মন্দিরে মানুষ প্রণাম করেন, সেই একই বিশ্বাসে কলকাতার কালীঘাটের কালী মন্দিরে প্রণাম করেন তারা। আবার সেই একই বিশ্বাসে গুজরাটের অম্বাজিতেও যে সতীপীঠ রয়েছে, সেখানেও সেই একই বিশ্বাসে প্রণাম করেন। এই ভক্তিভাবই তো হিন্দু জাতীয়তাবাদ। বর্তমান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় হিঙ্গল নদীর তীরে পাহাড়ের গুহায় অবস্থিত হিংলাজ সতীপীঠেও ভক্তদের একই রকম বিশ্বাস রয়েছে। মনে করা হয় সেখানে দেবী সতীর মস্তকের অংশ পতিত হয়েছিল। তাহলে যারা হিন্দু দেবদেবীদের মধ্যে বিভাজন তৈরি করছেন, তারা কি বলবেন? দেবী সতী কি শুধুই পশ্চিমবঙ্গের, নাকি হিমাচল প্রদেশের, বাংলাদেশের, না পাকিস্তানের? আসলে তো তিনি সমগ্র হিন্দু ধর্মের, সমগ্র সনাতন ঐতিহ্যের। সুতরাং হিন্দু দেবদেবীদের মধ্যে বাঙালি ও অবাঙালি বলে কোনো বিভাজন নেই। এই বিভাজন তৈরি করা হচ্ছে রাজনৈতিক সংকীর্ণতা, আঞ্চলিকতা এবং ভোট ব্যাংকের রাজনীতির কারণে। তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যন্ত সবাই বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। যারা হিন্দু দেবদেবীদের মধ্যে বাঙালি ও অবাঙালি এই বিভেদকে আনতে চায়, তারা আসলে ভোট ব্যাংকের রাজনীতির জন্যই তা করছে। কিন্তু হিন্দু সমাজ আজ তা বুঝে ফেলেছে, এই বিভেদের রাজনীতি আর দীর্ঘদিন চলবে না। বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের মূলে রয়েছে সমন্বয় এবং উদারতা, যেখানে বিভাজনের কোনো স্থান নেই। বর্তমান সময়ে হিন্দু বাঙালিদের মধ্যে অনৈক্য সৃষ্টির যে হীন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা এবং সাবধান থাকা অত্যন্ত জরুরি। স্বার্থান্বেষী মহলের নানামুখী চক্রান্তের মাধ্যমে ঐক্যে ফাটল ধরানোর একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই ফাঁদে পা দেওয়া যাবে না। বাংলার মাটি যুগে যুগে বিশ্বকে যে আধ্যাত্মিক দিশা দেখিয়েছে, সেখানে দেবদেবী নিয়ে ভেদাভেদ কখনো প্রশ্রয় পায়নি। আজ যখন একদল মানুষ সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য আমাদের আরাধ্য দেবদেবী বা সামাজিক রীতিনীতি নিয়ে ভাগাভাগি করার চেষ্টা করছে, তখন তাদের মুখোশ খুলে দেওয়া প্রয়োজন। আমাদের মনে রাখা প্রয়োজন যে মহাপুরুষদের দেখানো পথে অবিচল থাকাই হলো এই চক্রান্তের শ্রেষ্ঠ মোকাবিলা। আমাদের মহান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে কলুষিত কোনোভাবেই আমরা করতে দেব না। বাংলার প্রতিটি ঘরে এই সত্যটি পৌঁছে দেওয়া প্রয়োজন যে আমাদের শিকড় এবং আমাদের আদর্শ এক এবং অভিন্ন। বাঙালির এই অটুট ঐক্যের বার্তাটি আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের এই সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করুন। প্রতিহত করুন বাম সেকুলারিস্টদের নোংরা বিভাজনের রাজনীতিকে। নমস্কার। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं है, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा।
मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।